এরপর যে খবর দিকে নজর রাখবো, আবারও বেসুরো অনুপম হাজরা। বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। বোলপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেই প্রার্থী ঘোষণা করা হতেই এবার অকপট অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই অনুপমের দাবি বোলপুর লোকসভা কেন্দ্র আসনটি বিজেপির জেতা সিট, কিন্তু শেষ মুহূর্তে তৃণমূলের সঙ্গে কখন কোটি টাকার সমঝোতা হয়ে যাবে তা কেউ ধরতেও পারবেন না। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 20টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, শোনা গিয়েছিল এই আসনটি থেকে বিজেপির টিকিট পাবেন অনুপম। শেষমেশ দল তা হতে দেয়নি, তারপরেই এই পোস্ট। খুব স্বাভাবিকভাবেই অনুপমের এই পোস্ট ঘিরে দলের অন্তরে কলহ তৈরি হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ফের একবার বিস্ফোরক পোস্ট করলেন অনুপম হাজরা, যেখানে গতকালই বিজেপির যে 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে প্রিয়া সাহাকে টিকিট দেওয়া হচ্ছে বোলপুর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই নাম প্রকাশ্যে আসার পরই অনুপম হাজরার এই পোস্ট। পদ কিন্তু গেছে এবং তারপরে তুমি জানো যে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি থেকে জেলা সভাপতি যারা ক্ষমতায় রয়েছে দলে, তাদের বিরুদ্ধে সিন্ডিকেট দুর্নীতি নিয়ে তিনি কিন্তু আগেই সরব হয়েছিলেন এবং বিস্ফোরক পোস্ট বিভিন্ন সময় কিন্তু তাকে করতে দেখা গেছে। গতকালকে তুমি জানো যে যেহেতু বিজেপির তরফ থেকে তাদের যে প্রার্থী অর্থাৎ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের যে প্রার্থী সেটা ঘোষণা হয়েছে। তুমি জানো যে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহার নাম ঘোষণা হওয়ার পরই অনুপম ফেসবুকে যেটা পোস্ট করেছেন সেটা অত্যন্ত বিস্ফোরক এবং তিনি যেখানে বলছেন যে জেতা সিট সেখানে এই প্রিয়া সাহাকে দিয়ে নাম না করে বলছেন যে সেখানে কখন যে কোটি টাকা তৃণমূলের সাথে ডিল হয়ে যাবে কেউ বুঝতে পারবেন না। যারা বিজেপির সক্রিয় কর্মী, যারা দেওয়াল লিখেন জীবন প্রাণ দিয়ে একদম ঝুঁকি নিয়ে, তারা কিন্তু কেউ বুঝবে না। এই একটা বিস্ফোরক পোস্ট কিন্তু তিনি করেছেন। এই পোস্টকে ঘিরেই দেখো রীতিমতো বলা যেতে পারে যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ছবি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে এসেছে। অবশ্যই এই বিষয়ে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সাথে, তারা অবশ্য কটাক্ষ করে বলছে যে ওদের তো অন্তর্কলহ আছেই, প্রিয়া সাহা ক্যান্ডিডেট অনেকেই চেনেন না, আমরা অলরেডি জিতে গেলাম, মানে যে লড়াইয়ের জায়গাটা থাকলোই না, জিতে গেলাম। এবং অনুপম যে পোস্ট, সেই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল জেলা জুড়ে এবং তার পোস্টকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো অবশ্যই জেলা বিজেপি মানে বোলপুর সাংগঠনিক জেলার যারা দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই এটাকে গুরুত্ব দিতে চাইছেন না। তারা যেটা বলছেন যে অনুপমের এই পোস্ট কোনো গুরুত্বহীন। আমরা আশাবাদী বোলপুর যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে প্রিয়া সাহা তিনি প্রার্থী হয়েছেন, তার হয়ে তারা লড়বেন এবং তারা আশা করছেন যে যেভাবে শাসক দলের যে দুর্নীতি সামনে এসেছে ফলত তিনি সেই প্রিয়া সাহা নাকি বিপুল ভোটে জিতবে, তারা কিন্তু আশাবাদী। তবে অনুপমের এই পোস্ট করে রীতিমতো জেলা জুড়ে কিন্তু একটা শোরগোল পড়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। মনে আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, এই যে প্রিয়া সাহা যাকে 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী করেছিল কিন্তু সেখানে তিনি জিততে পারেননি, হেরে গিয়েছিলেন, এই প্রিয়া সাহার যে হার সেই কারণেই কি অনুপম হাজরার এই ধরনের পোস্ট, নাকি অনুপম হাজরা তিনি টিকিট পেতে পারেন লোকসভা নির্বাচনে, তা হলো না তার কারণে এই ধরনের ক্ষোভ? দেখো রাজনৈতিক মহল যেটা মনে করছে, প্রথমত হচ্ছে তোমাকে বলে রাখা ভালো যে বীরভূমের রাজনৈতিক মহল যেটা মনে করছে যে অনুপম বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হতে পারে, এটা একটা শোরগোল পড়েছিল এবং অনুপম যে টিকিট পাবে সেটা নিয়ে সে কিন্তু আশাবাদী ছিল, কিন্তু শেষমেশ সেটা কিন্তু হলো না। আমরা দেখলাম যে বিজেপির পক্ষ থেকে যে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিজেপির নাম ঘোষণা হলো প্রিয়া সাহা। তারপরে অনুপম যে পোস্টটা করছে সেখানে লিখছে যে জেতা সিটে অর্থাৎ বোলপুর লোকসভা যে কেন্দ্র সেটা বিজেপির নাকি এবারের জেতা সিট, যেটা অনুপমের দাবি, এবং বলছে যে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনারা কেউ ধরতে পারবেন না। অর্থাৎ কাদের উদ্দেশ্যে বলছেন? বিজেপির যারা দেওয়াল লিখে, যারা বিজেপির হয়ে মিটিংয়ে যায়, মিছিল করে, যারা বিজেপির সক্রিয় কর্মী, তাদের উদ্দেশ্যে বলছে। এবং তিনি অনুপম হাজরা এই পোস্টের মধ্যে পরিষ্কার বোঝাচ্ছেন যে তিনি আশাবাদী, তার দল আশাবাদী ছিল যে
প্রিয়া সাহার জায়গায় অন্য কেউ দাঁড়ালে নিশ্চিত বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারতো। কিন্তু এই যে একটা দুর্বল প্রার্থী, তাকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দল নাকি তৃণমূলের সাথে আঘাত করেছে। কোটি কোটি টাকায় যে কখন ডিল হবে কেউ বুঝতে পারবেন না, এটা চক্রান্ত নিজের দলই করেছে। অর্থাৎ বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বটা, অনুপমের যে পোস্ট, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ্যে দ্বন্দ্বের ছবি, এবং এমনটাই কিন্তু মনে করছেন বীরভূমের রাজনৈতিক মহল, সেটাকে তো বলা যেতে পারে। একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।